সুপ্রিয় খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, এখন শীতকাল। আমার এটা হচ্ছে উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত। তো এই শীতকালে এমন কোনো ওষুধ আছে যেটা প্রয়োগ করলে গরুর গা গরম হবে? একটি বড়ি খাওয়ালেই গরুর গা থাকবে গরম, বা একটি ইনজেকশন করলেই গরুর গা থাকবে গরম সবসময়। এটা পৃথিবীতে আমার মনে হয় কোনো ওষুধ নেই। তবে হ্যাঁ, আপনি যদি কিছু কাজ করতে পারেন এই শীতকালে, তবে আপনার গরু থাকবে সুস্থ এবং আপনার গরুর গা থাকবে 24 ঘন্টা গরম। তো এই কাজগুলো কি, আমি সম্পূর্ণ ভিডিওটি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কাজগুলো কি কি আপনাকে করতে হবে। সেটা হচ্ছে, মানে যে কোনো গরু লালন পালন করতে হলে আপনাকে কিছু শর্ত মেনে গরু লালন পালন করতে হবে। শীতকালে একভাবে গরু লালন পালন এবং গরমকালে আরেকভাবে গরু লালন পালন। শীতের বিপরীত গরম। তো শীতকাল এলে আপনাকে কিছু মানে অতিরিক্ত কাজ করতে হবে। সেটা হচ্ছে খুব আর্লি আপনার গরুর ঘর পরিষ্কার করতে হবে যাতে গরুর ঘর শুকিয়ে যায়। তো এইভাবে করতে হবে, নোংরা রাখা যাবে না। গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে গরুর ঘর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, এমন কোনো ইঞ্জেকশন বা বড়ি নাই যে বড়ি খাওয়াইলে বা ইঞ্জেকশন করলে গরুর ঘর খুব দ্রুত শুকিয়ে যাবে। এরকম কোনো ইঞ্জেকশন বা বড়ি আমার জানা মতে নেই। তবে হ্যাঁ, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যদি শীত বেশি পড়ে বা শীতের সময় যে কাজটা করতে হবে, প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যায় আপনার এই গরুর ঘরে দেখো, গরুর ঘরে চারদিকে গরুর ঘরের চারিদিকে কাগজ অথবা ত্রিপল দিয়ে বাতাস আসার যে জায়গাগুলো, ফাঁকা যে জায়গাগুলো, কারণ সাধারণত গরুর ঘর হয় চারিদিকে ফাঁকা, যত ফাঁকা থাকবে গরুর আলো বাতাসের ব্যবস্থা ভালো হবে, তো তত তাড়াতাড়ি গরু ভালো মানে বিপ্লব হয়। তো এই শীতে যে কাজগুলো করলে গরুর গা থাকবে সবসময় ফিট, সেটা হচ্ছে, প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে গরুর ঘর গরম রাখার জন্য এবং গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং যাতে মেঝেটা দ্রুত শুকিয়ে যায়। আমি কিছুক্ষণ আগেই গরুর মেঝেটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, যে কারণে এখন আমার মেঝে শুকায়নি। তো শুকিয়ে যাবে আশা করছি, কারণ আমি গরুর ঘরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন 100 ওয়াটের বাল্ব দিয়েছি, যেটা তাপ সৃষ্টি করবে এবং আলো দিবে। তো আলোকশক্তি থেকে তাপশক্তি উৎপন্ন, এই তাপশক্তি দিয়েই আমি গরুর ঘর সবসময় হিটে রাখার চেষ্টা করি। আমি আগে তো বলছি উত্তরবঙ্গ শীতের প্রকোপটা খুবই বেশি, যে কারণে আমি ঘরে অল টাইম এই যে দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখতেছি। তো এই অবস্থায় করবেন। আর বাইরে থেকে যেন কোনো বাতাস না ঢোকে, সেটা খুবই ভালো করে খেয়াল করবেন যাতে বাহির থেকে হিমেল হাওয়াটা গরুর ঘরে না ঢোকে। তো এই শীতে গরুর ঘর গরুর গা গরম রাখার যে প্রথম উপায়, সেটা হচ্ছে প্রতিদিন গরুকে গোসল করাবেন। অনেকেরই ধারণা গরুর এই শীতের সময় গোসল করালে গরুর ঠান্ডা লেগে যায়, যে কারণে অনেকেই মনে করে গরুকে গোসল না করানোটাই ভালো। না বন্ধুরা, এটা পুরোটাই একটা ভুল ধারণা, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, এটা যদি আপনার খুবই বেশি শীত পড়ে যায় তবে 2 থেকে 3 দিন পর বা তবে যদি হালকা শীত হয়ে থাকে তবে অবশ্যই আপনাকে প্রতিদিন গোসল করাতে হবে, কারণ প্রতিদিন যখন গোসল করাবেন চামড়ার নিচের রক্ত চলাচলটা বৃদ্ধি পায়। তো চামড়ার নিচে রক্ত চলাচলটা যখন বৃদ্ধি পাবে তখন অটোমেটিকলি শীত কমে আসে। আপনি একটা জিনিস ভালো করে পরীক্ষামূলক দেখবেন, সেটা হচ্ছে আপনি যেদিন গোসল করবেন না সেদিন দেখবেন আপনার শীত বেশি হচ্ছে, বেশি শীত লাগতেছে। আর যেদিন দেখবেন গোসল করছেন সেদিন শীতের ইয়েটা অনেকটাই কম লাগে। যে কারণে মানে যদি পরিবেশ এরকম হয় যে খুব বেশি ঠান্ডা একবারে পড়ে নাই, কারণ ঠান্ডার মধ্যে তো আছে, কিছু কিছু সময় দেখা যায় যে 5 দিন 7 দিন ধরে সূর্যের মুখে দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় গোসল না করানোটাই ভালো। তবে যদি হালকা একটু ইয়া হয় বা সূর্যের সকাল থেকে সূর্যের আলো, রোদ ভালো, ঝকমকে রোদ, এরকম যদি আবহাওয়া হয় তবে অবশ্যই আপনাকে গরুকে গোসল করাতে হবে। আর যদি আপনার গরু হয় হলস্টেইন ফ্রিজিয়ান, তো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুগুলোকে প্রতিদিনই গোসল করানোটাই সবচেয়ে বেটার। তো
প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে গরুকে প্রতিদিন গোসল করাতে হবে। যে ভুলটা অনেক খামারি করে থাকে সেটা হচ্ছে শীতে আসছে গরুকে আর গোসল করাবো না। তো না বন্ধুরা, এটা কখনোই মানে ঠিক নয়। গরুকে গোসল করাতেই হবে। আর দ্বিতীয় যে মানে ব্যাপারটা সেটা হচ্ছে গরুর ঘরে যদি মানে মেঝে আপনার না শুকায়, মেঝে থেকে ঠান্ডা ওঠে, রাতে অবশ্যই আপনার গরুর ঘরে খড় পেরে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তো খড় দিলে কি হবে, গরু সেখানে শুয়ে থেকে আরাম পাবে এবং নিচ থেকে কোনো ঠান্ডা উঠবে না, গরু সুস্থ থাকবে, গরু ঠান্ডা না লাগলে গরুর জ্বর হবে না, গরু ভালো থাকবে। আর তৃতীয়টা যেটা সেটা হচ্ছে যদি ও না আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে গরুকে এগুলোর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার, ভিটামিনযুক্ত খাবার খাওয়াবেন। কারণ আপনারা ভালো করেই জানেন যে প্রোটিনযুক্ত খাবার খাওয়ালে গরুর মানে ভিতর থেকে অটোমেটিকলি গরুর গা গরম হবে। তো এই প্রোটিনযুক্ত খাবারগুলো মানে পর্যাপ্ত পরিমাণে দিবেন। অনেকেই ভাবে শীত আসছে, গরু তো মোটা হবে না, গরু তাজা হবে না, তাহলে কি কেন আমি বেশি গরুকে খাওয়াবো? তো বন্ধুরা, যদি আপনি এই ভুলটা করে থাকেন তাহলে কি হবে, শীতের মধ্যে গরুটা আরো বেশি কাবু হবে এবং বেশি শীত লাগবে, গরু আরো অসুস্থ হয়ে পড়বে। তো গরুকে শীতের মধ্যে অবশ্যই তার চাহিদা মতো প্রোটিনযুক্ত খাবার খাওয়াইতে হবে। এই প্রোটিনযুক্ত খাবার খাওয়ায় যদি আপনার গরু দেখা যাচ্ছে মানে ইয়ে না হয়, তার গা গরম হচ্ছে না, ভাগ্যুস মেরে আছে, লোম খাড়া খাড়া হয়ে আছে, এক কথায় গরুকে দেখলে কিন্তু বোঝা যায় গরুকে শীত লাগছে। তো এরকম যদি বুঝতে পারেন তখন কি করবেন আপনি? তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ২টি ইনজেকশন আপনার গরুকে প্রয়োগ করতে হবে। ২টি ইনজেকশন যেটা প্রয়োগ করতে হবে, যেটা আমি করি আরকি, সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে ২টি ইনজেকশন করবেন। করলে আশা করি আপনার ইয়ে হবে। তবে হ্যাঁ, ইনজেকশন করার আগে আপনি অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন এবং ডোজটা জেনে নিবেন। এক কথায় আপনার ভালো একটা অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেটা করে নিবেন। আর যদি আপনি ভালো বোঝেন, ভালো জানেন তাহলে অবশ্যই ইয়ে করবেন, সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই। তো ভিটামিন এ গরুর চামড়ার নিচের বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চামড়াটা চকচকে করে। ভিটামিন ডি গরুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং গরুকে হাড় শক্ত সমর্থ করতে সুন্দর মানে ভালো করে। এবং এইভাবে যদি আপনি ইনজেকশন করেন, আরেকটা ইনজেকশন সেটা হচ্ছে অ্যামাইনোভেট। অ্যামাইনোভেট করলেও আপনার গরু গরম থাকবে এবং গরু সুস্থ ভালো থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি দেখে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এইজন্য আমি একজন খামারি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করি। তো একজন খামারি যে বাস্তব অভিজ্ঞতা মানে পড়াশোনা বা এই সে হাবিজাবি দিয়ে কিন্তু সবকিছু ইয়ে হয় না। তো বাস্তব অভিজ্ঞতাই সবচেয়ে আমি মনে করি বড়। কারণ আমি গরুর সাথে আছি, গরুর কি সমস্যা হয়, কি ইয়ে হয় এটা আমি ভালো করে জানি। তো একজন বইয়ে পড়তেছে ওটা আসলে আমি মনে করি বাস্তবের সাথে কখনোই মিল হবে না। কারণ বাস্তব অভিজ্ঞতা এক্সট্রা একটা কাজে দেয়। সেটা আমি এই গরু খামার করতে লেগে বুঝতে পারতেছি। তো বাস্তব অভিজ্ঞতা থেকে যেহেতু আমি ভিডিও তৈরি করি, আমার এই অভিজ্ঞতাও যদি আপনাদের একটু কাজে লাগে তার জন্য আপনি কি করবেন? আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।